তো বন্ধুরা বাড়িতেই কি করে খুব সহজেই ঢুকি বানাবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি বাড়িতে খুব সুন্দরভাবে অল্প উপকরণে ঢুকি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে যে সাইজের বাটি থাকবে সেই সাইজের বাটি দিয়ে হয়ে যাবে। তো এই পুরো ঢুকির ভিডিওটা যদি দেখতে চাও, মানে কি করে বানায়, তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। তো প্রথমেই লাগবে আমার একটা হচ্ছে সরা। তো দেখো এগুলো সরা হাটে কিনতে পাওয়া যায়, 10 টাকা করে নেয়। আর একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে জল দিয়েছি অর্ধেক হাঁড়ি। ফুল হাঁড়ি দেওয়া যাবে না, ফুল হাঁড়ি দিলে জলটা টকবক করে ফুটে হয়ে যাবে। আর পুরো সাইডটা দিয়ে আটা লাগাতে হবে, যাতে সাইড দিয়ে কোনো রকম কোনো ভাব না বেরোয়। তো আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আটাটা একটা লম্বা এই সাপের মতো করে নিয়েছি, ঠিক আছে। তো লম্বা করে নিলে কি হবে, পুরো সাইডটা একদম বসিয়ে দিতে পারবো, সেই কারণে আমি লম্বা করে নিয়েছি। তো তোমরাও যদি বাড়িতে ঢুকি করো তো এরকম করে লম্বা করে নেবে হাঁড়ির মাপে, তাহলে লাগাতে কিন্তু খুব সুবিধা হবে, খুব সহজেই কিন্তু সেটিং হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে বেশ ভালো করে আমি সেটিং করছি হাঁড়িটার সঙ্গে। ওই তোমার পুরো আটাটা যেন জাল দিলে কোনো রকম ভাবটা আর কি, জলের যে ভাবটা বেরোবে ওটা যেন সাইড দিয়ে না বের হয়। তো দেখো আমার পুরো মোটামুটি সেটিং হয়ে গেছে। এটা এখন ভালো করে টিপে টিপে সেট করতে হবে। বললাম না, আগেই তো বললাম যে কোনো রকম যেন বাইরে থেকে কোনো ভাব না বের হয়, তাহলে ঢুকিটা ভালো হবে না। তো চলো, এটা আমার হয়ে গেছে। এবার যাই মেন প্রসেসে। সেটা হচ্ছে এই যে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়া নিয়ে এতে লবণ পরিমাণ মতো, যে যেরকম লবণ খায়, কেউ যদি লবণ না খেতে চায় ঢুকিতে সে নাও দিতে পারে, তবে লবণটা দিলে একটু স্বাদ লাগে, ঠিক আছে। তারপরে লবণ দিয়ে বেশ করে এটা মিশিয়ে নিতে হবে। আর তারপর বেশি কিছু করতে হবে না, এবার শুধু জল দিতে হবে, ঠান্ডা জল, গরম জলও দিতে হবে না, ঠান্ডা জল দিয়ে বেশ করে এটা একটু ঝরঝরা টাইপের করে মাখতে হবে, ঠিক আছে। ওই যদি বেশি একদম গাঢ় হয়ে যায় তাহলে হবে না, আর বেশি ঝরঝরা হলেও কিন্তু ঢুকিটা ভালো লাগবে না খেতে, ঠিক আছে। শুকনো শুকনো লাগবে। তো এটা দেখো বেশ এরকম একটু ঝরঝরা টাইপের হয়ে গেছে। তো হালকা দলা দলা ওটা, এবার তার জন্য আমার লাগবে এই যে একটা চালনি। তো আমার কাছে বাড়িতে যেটা আছে এটা দিয়ে আমি অনেক দিন থেকে ঢুকি খাই। আর নিচে কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা ভালো করে টুকে একটা মিহি টাইপের চাল বেরোবে, মানে গুঁড়া বের হবে। তো ওটা দিয়ে ঢুকি বানালে ঢুকিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর যত ভোটকা, অনেকে চালন দিয়ে করে, ওটা দিয়ে করলে না ভোটকা ভোটকা টাইপের হয়, মুখে কিন্তু ভালো লাগে না, মানে দানা দানা লাগে, খুব বাজে লাগে খেতে। আর এইভাবে বানালে দোকানের থেকেও ভালো হয় খেতে। আর এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি উনুনে, এটা গ্যাসে হবে না, ভাপটা বেরোতে টাইম লাগবে। আর এখানে বেশি করে জাল দিচ্ছি যাতে বেশি করে ভাপ বেরোয়। আর এখানে দেখো গুড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আখের গুড়। আর এই যে সবগুলো টুকে নিয়েছি, মানে মিহি করে চালনি দিয়ে চেলে নিয়েছি, তাহলে কি হয়, মানে ভালো হয়। আর একটা সুতির কিন্তু ন্যাকড়া লাগবে। তো আমি আমার ধোয়া নাইটি ছিল সেটার থেকে ছিঁড়ে নিয়েছি, একটু নাইটি ছেঁড়ার একটা টুকরা নিয়েছি। আর এখানে দেখো একটা ছোট সাইজের বাটি, বড় সাইজের বাটি দিলে ফুলে না ঢুকটা আরও অনেকটা বড় হয়ে যায়, সেই কারণে ছোট বাটি দিতে হবে, কিন্তু ফুলে বড়ই হয়ে যায়। আর মাঝখানে মাঝখানে গুড় দিতে হবে, যেভাবে দোকানে বানায় ঠিক সেম প্রসেসে কিন্তু আমি বানাচ্ছি। তো অনেকে নারকেল দিয়ে বানায়, এর মধ্যে উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিলে হয়ে যায়। তবে নারকেল দিয়ে আমি বানাবো না, কারণ নারকেল দিয়ে অতটাও ভালো লাগে না যতটা মানে শুনতে ভালো লাগে। তো তারপরে এই যে ন্যাকড়াটা কিন্তু একটু ভিজিয়ে নিলে ভালো হয়। তো আমি ভিজাইনি, আমি এভাবেই সরাসরি দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ভাপটা বেরোচ্ছে, ঠিক ওই মাঝখানটায় দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু বাটির সঙ্গে চালের গুঁড়াগুলো লেগে যাবে, লেগে যাওয়ার ভয় থেকে। তাই ফট করে দিয়ে উঠিয়ে নিতে হবে। আর চালের গুঁড়াটা যখন দেবে না বাটির মধ্যে, খুব কিন্তু করবে না, মানে কি বলে, ঠাসা দেবে না আর কি। তো তারপরে দেখো এই যে ভাপ বেরিয়ে গেছে পুরো ঢুকির উপর থেকে, তার মানে হয়ে গেছে। এটা নামিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথম ঢুকিটা। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো। কিন্তু এটা ছোটাতে গিয়ে না ওই যে সাইড দিয়ে একটু লেগে লেগে গেছে, তার কারণ হচ্ছে আমি ন্যাকড়াটা ভিজিয়ে নিইনি। এই ন্যাকড়াটা যদি ভিজিয়ে নেওয়া হতো, মানে কাপড়টা, তাহলে ঠিক হতো, ঠিক আছে। তো এইভাবেই পরপর অনেকগুলো ঢুকি বানিয়ে নেব। আর দেখো ঢুকিগুলো, মানে যেই ঢুকিটা নামালাম সেই ঢুকিটা দেখো কতটা সফট আর কতটা মিহি হয়েছে। তোমরা চাইলে চালন দিয়ে করতেই পারো, কিন্তু ওটাতে না মিহি হবে না। তো তারপরে আমার ভাস্তিদের কাছে দিয়েছি যে একটু ভিডিও করে দে তোরা, একটু দেখি দূর থেকে, না হলে লোকে বুঝবে কি করে যে ঢুকিটা আমি বানিয়েছি। হয়তো তোমরা বলতেও পারো অন্য কেউ বানিয়েছে, তুমি ভিডিও করে ছেড়ে দিয়েছো। না, ঢুকিটা পুরোপুরি আমি বানাচ্ছি।
এর আগে পরে আমি অনেকবার বানিয়েছি বাড়িতে, বাবা মা ওদেরকে সবাইকেই খাইয়েছি, আমার ননদরা আসছিল ওদেরকেও খাইয়েছি। তো ঢুকিটা ব্যাস একবার দেখে নিয়েছি জেঠি কেমন করে বানায়, জেঠি একবার আমাকে শিখিয়ে দিয়েছিল, তারপর থেকে আমি নিজেই বানাই, ঠিক আছে। মানে আমার একটা জেঠি এই ঢুকির ব্যবসা করে, তো তো ওনার কাছ থেকে শিখে নিয়েছিলাম যে কেমন করে করে। তো উনি শিখিয়ে দেওয়ার পর আর শেখাতে হয়নি, আমি তারপর বানিয়ে খাই। আর ঢুকিটা সেভাবে মানে গরমের দিন তো কেউ খায় না, ঠান্ডার দিনে খায়। তো ঠান্ডার দিন সকাল সকাল একটু ঢুকি বানালাম বছরে। আর মা বলছিল একদিন যে বৌমা একটু ঢুকি করো, তো দেখো ঢুকি আবার নামালাম, আমি এরকম ফটফট করে নামাচ্ছি, এদিকে বাবা খেলো, বাবা তরকারি দিয়ে খেলো, ওটার মধ্যে গুড় দেয়নি, বাবা যেটা তরকারি দিয়ে খেয়েছে মাছের তরকারি দিয়ে। দেখো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো প্রথমে যেটুকুনি চালের গুঁড়া করেছিলাম সেটুকুনি তো আমাদের সবার হয়নি, পরে আবারও আমি একটু চালের গুঁড়া মানে ইয়ে করে আরও কয়টা করেছিলাম। তারপরে মা খেলো, আর পুচকু পুচকিগুলো তো খাচ্ছেই, ওরা নিয়ে যাচ্ছে খাচ্ছে। তো আমি এদিকে বানাচ্ছি, আর কেউ আসলে তাদেরকেও দেই, যদি বাড়িতে আসে ঢুকি বানানোর সময় দেই যে খেয়ে দেখুক কেমন। তারপরে আমার মেয়ে এই যে বসে গেছে ওরা খেতে, ওরা তো অনেকক্ষণ থেকেই খাচ্ছে, তো আমি ভিডিও করার সময় পাইনি। এদিকে মার হাতে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি নিয়েছি। তো মাকে বললাম খাও, তো মা একটু লজ্জা লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে খাবে তো। তো এই দেখো আমি হাতে নিয়েছি একটু খাবো দেখে। তো এটা কিন্তু শেষ ছিল, একটাই ছিল। তো পরে আমি আবার চালের গুঁড়া নিয়ে আবার একটু বানাবো, তার কারণ বাচ্চারা আরও খাবে, ওদের পেট ভরেনি ঢুকি খেয়ে। আর সকালবেলা তো একটু পেটটা যদি ভরে যায় দুই একটা ঢুকি খেলে তো বেশ ভালো লাগে। তো দেখো কতটা সুন্দর লাগছে ঢুকিগুলো, জাস্ট আমি নিজেও ভাবতে পারছি না যে আমি এত সুন্দর ঢুকি বানাতে পারি। একটা কিন্তু দোকান দেওয়া যায় না, কিন্তু দেবো না, চাইলে দিতে পারি, কারণ আমি বানাতে পারি। আমি অনেক রকমের জিনিস বানাতে পারি, ভ্যারাইটিস রকমের জিনিস। তোমরা হয়তো দেখেওছো আমি অনেক সময় অনেক রকম বানাই, কুলফি বানাই, এই ছানার পায়েস বানাই, এমনি পায়েস বানাই, বিভিন্ন রকম জিনিস আমি বানাতেই থাকি বাড়িতে। আর আমি একটু ভোজন রসিক, তো খেতে খুব ভালোবাসি সেই কারণে। তো আমার এই ঢুকি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে তোমরা বাড়িতে এটা বানিয়ে খাবে সেটাও আমাকে বললো, ঠিক আছে। তো আমি বসে গেছি খেতে, যে তোমাদেরকে একটু রিভিউটা দেই লাস্টে, সব কিছুর শেষে তো একটু রিভিউ থাকে না। তো আমার মেয়ে আবারও নিতে চলে আসছে, তো আমি বললাম ওটা খেয়েছিস, বলে হ্যাঁ আমি আরও একটা নেবো। তো আমি বলছি নিয়ে যা, তো নিয়ে চলে গেল ওরা। তবে আমার মেয়ে বেশি খেতে পারে না, তো খাচ্ছে এইটুকুই অনেক। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক, আর সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার পাশে থেকো।